আনন্দবাজারের তথ্য ভুয়া, চিন্ময় সমর্থনে বিবৃতি দেয়নি ইসকন বাংলাদেশ। এদিকে বাংলাদেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা হবে কেন, প্রশ্ন চরমোনাই পীরের। 24 ঘন্টার মধ্যে নরসিংদী থেকে ইসকনের আস্তানা গুটিয়ে নেওয়ার আলটিমেটাম। এবং সর্বশেষ জানাবো, কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানালো ঢাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আনন্দবাজারের তথ্য ভুয়া, চিন্ময় সমর্থনে বিবৃতি দেয়নি ইসকন বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার আজ শুক্রবার চিন্ময় কৃষ্ণের সঙ্গে দূরত্ব নয়, তাকে সমর্থন করে ইসকন রাত পেরোতেই নতুন বার্তা বাংলাদেশের সংগঠনের শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বাংলাদেশে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থনে ইসকন বাংলাদেশ বিবৃতি দিয়েছে বলে দাবি করা হয়েছে। আনন্দবাজার এই তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় আরও কয়েকটি গণমাধ্যম। তবে ইসকন বাংলাদেশ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, চিন্ময় কৃষ্ণের সমর্থনে কোনো বিবৃতি তারা দেয়নি। আনন্দবাজার ওই প্রতিবেদনে দাবি করেছে, শুক্রবার সকালে বাংলাদেশ ইসকনের তরফে নতুন বিবৃতি নিয়ে জানানো হয়েছে, চিন্ময় কৃষ্ণকে তারা সমর্থন করে, তার সঙ্গে দূরত্ব তৈরি করা হয়নি। বিবৃতির বরাত দিয়ে শুক্রবার সকাল 9টা 23 মিনিটে আনন্দবাজার অনলাইনে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণের অধিকার বাংলাদেশের হিন্দুদের এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষার জন্য তার প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন, তার থেকে দূরত্ব তৈরি করা হয়নি। আমরা শুধু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে তিনি ইসকনের সদস্য নন, বাংলাদেশে ইসকনের প্রতিনিধিত্ব তিনি করছেন না। গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি। শুক্রবার ইসকন বাংলাদেশের চিন্ময় কৃষ্ণের সমর্থনে বিবৃতি দেওয়ার বিষয়টি মিথ্যা দাবি করে। সংগঠনটির সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ইসকন সংক্রান্ত একটি বিবৃতি লক্ষ্য করেছি, যা নিয়ে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে নিউজ প্রকাশিত হচ্ছে। আমরা ইসকন বাংলাদেশের পক্ষ থেকে দৃঢ়ভাবে জানাচ্ছি যে এই ধরনের কোনো বিবৃতি ইসকন বাংলাদেশ প্রদান করেনি। ইসকন বাংলাদেশ সর্বদা দেশের আইন শৃঙ্খলা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। আমাদের কোনো বিবৃতি বা কার্যক্রম কখনোই দেশের শান্তি বিশৃঙ্খলার পরিপন্থী নয়। অনভিপ্রেত বিবৃতির ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করেছেন ইসকন। যাচাই বাছাই ছাড়া কোনো প্রকার তথ্য প্রচার এবং শেয়ার করতে গণমাধ্যমকে আহ্বান জানায় সংগঠনটি। শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগে ইসকন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, গত 3রা অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, অতএব তার কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়। গত সোমবার চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা হয়। পরদিন চট্টগ্রাম আদালতে তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাংলাদেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা হবে কেন, প্রশ্ন চরমোনাই পীরের। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আমাদের দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা হবে কেন? আমরা কি স্বাধীন দেশের নাগরিক নই? হিন্দুরা এদেশের নাগরিক, তাদের ভালো মন্দ আমরা দেখব, এটা নিয়ে অন্য দেশে আলোচনা হবে কেন? সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের এই পরিস্থিতিতে সকল দল জাতীয় ঐক্য গড়ে তুলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, খুনি ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসলাম দেশ ও মানবতার পক্ষে আওয়াজ তুললে বাতিল পালাতে বাধ্য হবে। তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন, শাহবাদের অনুসরণ, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস ছাড়া বিজয় সম্ভব নয়। বিজয় অর্জন করতে হলে অবশ্যই শাহবাদের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে নীতি আদর্শ নিয়ে পাঠিয়েছেন, এই নীতি আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি এই নীতি আদর্শকে বিশ্বাস করেন, তবে আপনার সন্তানকে ইসলামী ছাত্র আন্দোলনে অন্তর্ভুক্ত করতে হবে। গণজামায়াতে বিশেষ অতিথির বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, যারা দখলবাজি করছে এরা আধা পাগল, এদের চিকিৎসার জন্য একটি মেন্টাল হসপিটাল তৈরি করা জরুরি। তবে এসব রাজনীতিবিদরা সুস্থ হয়ে দেশ কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। গণজামায়াতে প্রদত্ত বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, একটি সরকার পরিবর্তন করা সহজ হলেও আদর্শভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা তত সহজ নয়। এজন্য আদর্শবান, সচ্চরিত্রবান প্রজন্ম গড়ে তুলতে হবে। মেধাবীদেরকে ছাত্র আন্দোলনের নেতৃত্বে আনতে আমরা বদ্ধপরিকর। 24 ঘন্টার মধ্যে নরসিংদী থেকে ইসকনের আস্তানা গুটিয়ে নেওয়ার আলটিমেটাম।
নরসিংদী সদরের হাড়িধোয়া নদীর উপর গড়ে তোলা ইসকনের আস্তানা 24 ঘন্টার মধ্যে গুটিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়েছে মুসল্লিরা। ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মসজিদের মুসল্লিরা এই আলটিমেটাম দেন। শুক্রবার জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে মুসল্লি, ছাত্র ও জনতা নরসিংদী পৌরসভা মোড়ে এসে সমবেত হন। সেখান থেকে বিভিন্ন স্লোগানে হাজারো জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশন মসজিদের সামনে এসে জড়ো হন। সেখানে এক সভায় বক্তারা চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করেন। এ সময় বিক্ষোভ মিছিলে ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে তারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন, এই সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের বেশিরভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের বিশ্বাসের উপর আঘাত এনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। বক্তারা আরো বলেন, ইসকন সন্ত্রাসী, এদের অন্য কোনো পরিচয় নয়। বক্তারা আরো বলেন, ইসকন সন্ত্রাসী, এদের অন্য কোনো পরিচয় নেই। এরা দেশে ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এরা জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা টানিয়ে রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে। সরকারের প্রধান উপদেষ্টার কাছে আহ্বান, এদের বিচার করতে হবে ও দেশ থেকে বিতাড়িত করতে হবে। পাশাপাশি নরসিংদী শহরের হাড়িধোয়া নদীর উপর গড়ে তোলা ইসকনের আস্তানা উচ্ছেদের জন্য নরসিংদী জেলা প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দেন মুসল্লিরা। তাদের এই দাবি বাস্তবায়ন না হলে জেলার তৌহিদি জনতা এর কঠোর জবাব দেবে। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানালো ঢাকা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার ইস্যুতে উত্তপ্ত কলকাতা। সেই উত্তাল পরিস্থিতিতে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সামনে সহিংস বিক্ষোভে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুতুল জ্বালানো হয়। পোড়ানো হলো বাংলাদেশের পতাকা। বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের বাইরে বৃহস্পতিবার বিকেলে কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা সহিংস বিক্ষোভ হয়েছে। সে সময় বিক্ষোভকারীদের একটি বড় দল আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ থেকে সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলেও মনে হলো ডেপুটি হাইকমিশনার সব সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এতে বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পরানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানায়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিবৃতিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সরকার। এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করে একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায়।